আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই যশোরের বিখ্যাত আদিন সকিনা ফাউন্ডেশনের উদ্যোগে যে ওয়াজ মাহফিল ওখানে চলে আসছি। তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, দেখুন প্যান্ডেলের কাজ প্রায় কমপ্লিট, আর মাত্র একদিন বাকি রয়েছে, আগামীকাল তার পরের দিন ইনশাআল্লাহ। তো দেখুন পুরা এলাকা জুড়ে মানে একটা শ্বাস বিরাজ করতেছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ পুরা মাঠটাকে কত সুন্দরভাবে সুসজ্জিত করার চেষ্টা করতেছে ইনশাআল্লাহ। আগামী 1, 2 এবং 3 তারিখ, 1 জানুয়ারি, 2 জানুয়ারি এবং 3 জানুয়ারি, তো এই 3 দিন মাহফিল হবে। তো আপনারা জানেন যে আপনার মিজানুর রহমান আজহারি এবং আহমদুল্লাহ সাহেব আসবেন 3 জানুয়ারিতে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ দেখুন মাঠটাকে অনেক সুন্দরভাবে সুসজ্জিত করা হচ্ছে। সবাই ব্যস্ত, সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত। আলহামদুলিল্লাহ আমারও খুবই ভালো লাগছে, মানে এখানে দর্শনার্থীরা আসতেছেন দূর দূরান্ত থেকে দেখার জন্য যে কিভাবে মাঠটাকে সুসজ্জিত করা হচ্ছে, এবং আমাদের যে ঐতিহাসিক জায়গা ইনশাল্লাহ যশোরের ইতিহাসে যে ইতিহাস সৃষ্টি হবে এখানে। আলহামদুলিল্লাহ দেখুন পুরা মাঠটাকে সুসজ্জিত করার জন্য সবাই আসতেছে মানে দেখার জন্য। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মাই গড, দর্শনার্থীরা এখানে ঢুকতে দিচ্ছে না, তারপরও আসতেছে। দেখুন এখানে ক্যামেরাম্যানরা, সাংবাদিক ভাইরা সবাই এসেছে। আল্লাহু আকবার, আমিও চলে আসলাম। মাশাআল্লাহ আমার খুবই ভালো লাগছে এসে। আল্লাহু আকবার। তো আশা করি আপনাদের আপডেট জানাইতে পারছি। যারা আপডেট জানতে চান দূর দূরান্ত থেকে ভাই আপডেট একটু জানাই। তো আপডেট জানাচ্ছি আলহামদুলিল্লাহ। দেখুন ইনশাল্লাহ এখন তো আমি ঢুকতে পারছি অনেক কষ্ট করে, এখানে ঢুকতে দিচ্ছে না কিন্তু তারপরে অনেক কষ্ট করে ঢুকছি। আর এখনও 2 দিন বাকি, তাই ঢুকতে পারছি না। আর যদি মাহফিলের দিন বা মাহফিলের আগের দিন, তো ঢোকাটাই যে কত কষ্ট হবে বুঝতে পারছি না। সবাই অনেক ব্যস্ত রয়েছে, যার যার কাজ করার জন্য সবাই খুবই ব্যস্ত রয়েছে। আর যেহেতু সময় নাই, আগামীকাল 31 তারিখ, পরের দিন 1 তারিখ থেকে ইনশাল্লাহ শুরু হবে। তো পুরা দমে একদম রাত দিন 24 ঘন্টা কষ্ট করে কাজ করতেছেন, সবাই আসতেছেন দেখতে কী অবস্থা। আলহামদুলিল্লাহ যে মাঠটাকে কেমনভাবে সুসজ্জিত করা হয়েছে। মাই গড, আশা করছি আপনাদের আপডেট জানাতে পারলাম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।